নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিন আগস্ট মাসের প্রথম দিন, প্রথম তারিখ, বৃহস্পতিবার হচ্ছে। তো কালকের দিনে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি, আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে আপনারা যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। আমি একটি ঘোষণা বলবো, তারপরে রাশিফলটা শুরু করব। একটু কথা বলার আছে। দেখুন বন্ধুরা, বহু ক্ষেত্রে আমি দেখছি আমার মিস হয়। কোনো দিন হয়তো সময় কোনো ক্ষেত্রে মিস হয়ে গেল, বুঝতে সমস্যা হয় বা ইত্যাদিগুলো অনেক রকম মিস থাকে। তো যেগুলো মেন ইম্পর্টেন্ট পার্ট, সময় বা সংখ্যা বা রং, এগুলো তো ইম্পর্টেন্ট পার্ট। তো এই ব্যাপারগুলো না, আমি আমার সেকেন্ড চ্যানেলে এই জিনিসগুলোই আলাদা করে একটা ছোট্ট ভিডিও দেবো। প্রত্যেক দিনের এটা থাকবে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, যেরকম হয় আর কি। ওই জিস্টটা যেটা আমি সাপ্তাহিক রাশিফলের শুরুতে যেটা দিয়ে দিই আর কি, সেই জিস্টটুকু ওই 3-4 মিনিট করে, ওতে অনেকের অনেকটা সুবিধা হবে। কোনো ক্ষেত্রে মেসের রং মিস হয়ে যায়, কোনো ক্ষেত্রে বিষর সংখ্যা মিস হয়ে যায়, এইভাবে হতে থাকে। তো এর সাথে সাথেই, এবং আমি ভিডিওটা সন্ধেবেলা করে আপলোড করছি, কারণ দুটো প্রবলেম রয়েছে। আমি চেষ্টা করব সামনের কিছু দিনের মধ্যেই দুপুরবেলায় আবার নিয়ে আসার। কিন্তু প্রবলেমটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আমার একটু সময়ের প্রবলেম হচ্ছে। শ্রাবণ মাস যেহেতু চলছে, দিনের বেলা অনেক কটা পুজোর ব্যাপার থেকে যাচ্ছে, মন্দিরে পুজো হচ্ছে রেগুলার। তো এটা 1 নম্বর। এবং একটু নেটের প্রবলেম হচ্ছে, কারণ ভিডিওটা রেডি করতে হয়, সেই কারণে ওই দুপুর 2-2:30-এর মধ্যে ভিডিওটা কমপ্লিট করা যাচ্ছে না। এবং ওই সন্ধ্যে 7টা 15-র টাইমটা যেটা ভিডিওটা দিই, এই ভিডিওটা, এটা আমার পুরনো টাইম ছিল। মানে আগে এই টাইমে ভিডিওটা আপলোড করতাম। আপনারা বহুজন জানেন, যারা আমাকে অনেক দিন ধরে ফলো করছেন। আমি আপনাদেরকে তখনও বলেছিলাম যে আমি দুপুরবেলা নিয়ে আসছি, যদি প্রবলেম হয় আবার সন্ধ্যেবেলা যাবে। একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদেরকে, কারণ আমি জানি এটা আপনারা বহুজন এটাকে ফলো করেন বা সেইভাবে শিডিউলটা সেট করেন। কিন্তু বুঝুন এটা, যে প্রত্যেক দিনের রাশিফল তো, এবং এই ভিডিওটা 35-40 মিনিটের ভিডিও হয়, তো একটা প্রসেস থাকে। এটা ব্যাপার, এবং অনেক ক্ষেত্রে মানে একটু অসুবিধা হচ্ছে আর কি, ওই জন্য রেডি করতে সময় লাগছে, এটা ব্যাপার। তো যাই হোক, আমি সেকেন্ড চ্যানেলে ওটা দেবো। তো সেকেন্ড চ্যানেলে আপনারা জানেন, প্রণয় মজুমদার, ওখানে আমার নাম দিয়েই চ্যানেলটা বানানো, আর কিছু নয়। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। আগামীকালকে কি হবে, কি হতে পারে, বা কিভাবে আমরা চলতে পারি, তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করি বা তুলে ধরার চেষ্টা করি। তো শুরু করি কালকের দিনের ওভারঅল ইনফরমেশানগুলো। কালকে নারায়ণের পুজোর দিন। তো নারায়ণকে আপনারা ডাকবেন, ভগবান শ্রীহরি বিষ্ণু, অর্থাৎ নারায়ণকে ডেকে দিনটা শুরু করবেন। কালকে মিথুন রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, কৃষ্ণপক্ষের দ্বাদশী, কিন্তু যোগটা ব্যাঘাত যোগ। তো ব্যাঘাত যোগের একটা প্রভাব বা ব্যাঘাত যোগের একটা ফল কিন্তু আমরা পাবো। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখতে হচ্ছে বা নজর রাখতে হবে। ব্যাঘাত যোগের দরুন বা ফলাফলগুলো একটু খেয়াল রাখতে হবে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো, আচ্ছা, কালকে দ্বাদশী কৃষ্ণপক্ষ, যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে, নক্ষত্রগুলো একটু বলে নিই। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন। তো এটা করতে পারেন বা ব্যবহার করতে পারেন, মানে এই নক্ষত্রের মানুষগুলো কালকে পজিটিভ হচ্ছে বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তো এটা ঘটনা বন্ধুরা। আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে কোথাও যাত্রা বা কোথাও যাত্রা করার ব্যাপার থাকলে, সকাল 10টা 24 মিনিট থেকে প্রায় 11টা, 10টা 24 থেকে 11টা, এই টাইমটাকে একটু দেখে যাত্রা করুন। এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করুন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল বিকেল 3টে 15 থেকে প্রায় 3টে 56, এই টাইমটা
আপনারা যাত্রার জন্য বড় সাইন, বড় কন্ট্রাক্ট বা বড় ডিল এটাকে একটু দেখে বা একটু বুঝে করুন। আমার মনে হয় সেটা আপনার জন্য 3:15 থেকে 3:56 একটু দেখে ব্যবহার করলে ইনভেস্টমেন্ট বা সাইনিং বা কন্ট্রাক্ট এগুলো একটু ভালো রেজাল্ট দিতে পারে বা ভালো ফল হতে পারে। তো বন্ধুরা, কালকের দিনে যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে সেগুলো বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেভাবে ঢুকি বা ঢোকা হয় ঢুকে যাব। তো বিজনেসগুলো আগামীকালকের দিনে কনস্ট্রাকশন বা প্রোমোটারি বিজনেস ভালো হচ্ছে। হেলথ কালকের দিনে ভালো হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, গ্ল্যামার, মেকআপ, পার্লার, আইনের কাজকর্ম করা লোকজনরা, সেলুন এবং শিল্পীরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। শিল্পী মানুষরা, কাঠ, আসবাবপত্র, জুতো, চামড়ার জিনিস, এডুকেশনাল প্রোডাক্ট বা এডুকেশনের সামগ্রীগুলো কালকে আপনাদেরকে একটু বেগ দিচ্ছে। তো এটা একটু দেখবেন বা দেখতে হবে। কালকের দিনে যারা কি বলবো ডাইরেক্ট পয়সা বা এই ধরনের ব্যাপারগুলো রয়েছে, লটারি খুব একটা ভালো হচ্ছে না, তো একটু দেখবেন। জুতো, চামড়ার জিনিস খুব ভালো হচ্ছে না। গাছপালা, পশু পাখি বরং ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো হতে পারে। মিস্ত্রি বাবুরা চাপে থাকবেন কিন্তু, যারা যে কোনো মিস্ত্রি, সেলাইয়ের বিজনেস, শাড়ির বিজনেস অ্যাভারেজ চলছে। ফুডগুলো ভালোর দিকে যাচ্ছে, যারা ফুড প্রোডাক্ট বা ফুড আইটেমস নিয়ে কাজ করছেন তারা বরং ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন। তো বন্ধুরা, চলুন শুরু করি বা শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করব, নারায়ণকে ডাকতে বলছি। তো কালকের দিনে প্রথম রাশি হচ্ছে মেষ। লাল এবং 9 ব্যবহার করছেন। মেষ রাশির মানুষেরা লাল এবং 9 ব্যবহার করছেন। কালকের দিনে অবশ্যই আপনারা নারায়ণের পুজো পাঠ বা নারায়ণের স্মরণ মনন চিন্তন ভালো হচ্ছে। 11:10 থেকে অ্যাপ্রক্স 2টো শুভ সময়, 3:15 থেকে 5টা দেখে ব্যবহার করতে হবে। 3:15 থেকে 5টা মেষের জাতক বা জাতিকা হলে বা মেষ রাশির মানুষ হলে, মেষের মানুষজনদের জন্য, মেষের জাতক বা জাতিকাদের জন্য আগামীকালকের দিনে অবশ্যই হেলথ ইমপ্রুভ করবে। একটা অপরচুনিটি ক্রিয়েটের দিন হয়ে যেতে পারে। সুযোগ বা সুবিধাগুলো তৈরি হচ্ছে, এটা বলতে পারি। সুযোগগুলো বা সুবিধাগুলো তৈরি হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু বলা যায় বা বলতে পারি। তো ইনভেস্টমেন্ট পার্ট ভালো এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলও খারাপ নয়। আমার হেলথ, আমার ফ্যামিলির হেলথ ওভারঅল ভালো। টাকা পয়সার ট্রানজাকশান, পাওনা টাকা উদ্ধার আদায়, এই ব্যাপারগুলো কালকে বেটার যাচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে আপনাদের ক্ষেত্রে। অফিসে ওপর মহল বা সিনিয়র লেভেলে সাপোর্ট পাচ্ছেন। শত্রুতা জনিত জায়গাগুলো আপনাদেরকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বিজনেস পার্ট অ্যাভারেজ চলছে, তবে তুলনামূলকভাবে চলবে বা চলতে পারে, এটা বলতে পারি। দাম্পত্য জীবন কিন্তু কালকে খুব একটা ভালো নয়। দৈবর সাপোর্টটা কালকের দিনে ভালো হচ্ছে। তো দৈব বা ডেস্টিনি কালকের দিনে সাপোর্ট করছে বা হেল্প করছে বলা যায়। প্রেমে সাফল্য, পরিবারের সাথে বন্ডিং বা রিলেশনশিপগুলো পজিটিভ হবে বা পজিটিভ চলবে বলতে পারি। আইন আদালত কোর্ট কাছারি বেগ দেবে না। পরিবারের মধ্যে কোনো গোলযোগ অশান্তি ইনক্লুডিং হাউসওয়াইফ মিটতে পারে, অসুবিধা নেই। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো হচ্ছে। এডুকেশন কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয় বা ভালো হচ্ছে না। কালকের দিনে চাকরি ক্ষেত্রে আরও পজিটিভলি কাজ করুন এবং আপনি হাউসওয়াইফ হলেও পরিবারের ব্যাপারেও যতটা সম্ভব পজিটিভলি কাজকর্মগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। তো দিন স্টেবল। মেষ অশ্বিনী নক্ষত্র হলে কালকের দিনে আপনি আরেকটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা রিচেক করবেন, বারবার চেক করবেন যে কোনো ব্যাপারে। কৃত্তিকা নক্ষত্র ক্রিয়েটিভিটি দেখান, বেটার রেজাল্ট পাবেন। বৃষ রাশি, আগামীকালকের দিনে 6 সংখ্যা এবং হলুদ রং আপনারা ব্যবহার করবেন। 6 এবং হলুদ। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকে সময়টা বুঝতে হবে।
11:25 থেকে 1:45 এটাই সময়। 2:58 থেকে পরের সময়টা দেখে ব্যবহার করবেন। বৃষর কিন্তু কালকের দিনে শরীর ভালোর দিকে যাচ্ছে, এজেড বা সিনিয়রদের শরীর নিয়ে বেগ আছে, টাকার চাপ রয়েছে কালকের দিনে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, দেখে শুনে বুঝে শুনে খরচা করা উচিত। ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, চাকরি ক্ষেত্র স্টেবল নয়, দৈব সাপোর্ট করছে না, এই জায়গাটা কিন্তু একটু বুঝবেন। তো দৈব সাপোর্টে নেই তো প্রবলেমের জায়গা কিন্তু বৃষর ক্ষেত্রে তৈরি হতে পারে। বাধা বিপত্তি ভরা দিন। কিছু ক্ষেত্রে দেখুন, খারাপ কথাগুলো সত্যিই বলতে ভালো লাগে না, এবং আপনারা যারা আমাকে চেনেন, যারা আমাকে জানেন, দীর্ঘদিন ধরে আমাকে দেখছেন, আপনারা এটা ভালো করেই জানেন যে আপনারা বহুজন আমাকে এই কারণে আপনারা আমার উপর ক্ষুণ্ণ বা ক্ষুব্ধ, কারণ কি আমি ফোন ধরি না, আপনাদেরকে ঠিকঠাক মতো এন্টারটেন করি না, রিসিভ করি না। আপনারা জানেন যে আমার কাছে আসুন, এই ব্যাপারটা আমি কোনোদিন করি না, এটা আপনারা ভালো করে জানেন। তো ভয় দেখাতে বিশ্বাস করুন ইচ্ছা করে না যে আমি 50টা জায়গায় চেম্বার করি, প্রত্যেকটা চেম্বারে মানুষজনকে ডাকি, এটা তো নয়। আমার একটাই চেম্বার ব্যান্ডেলে, আপনারা এটা বহুজনই জানেন। তো যারা যোগাযোগ করতে চান, তো বন্ধুরা, ভয় দেখানোর ইচ্ছা না থাকলেও এটা ঘটনা যে কালকে বৃষরাশি চাকরি ক্ষেত্রে স্ট্রাগল করতে হবে বা স্ট্রাগল কিন্তু পেতে হবে। যদিও বিজনেস ব্যাপারটা বেটার কালকের দিনে একটু শত্রুতা ওভারঅল জায়গাগুলোতে থাকছে। তো চাকরি ক্ষেত্রে মেপে বুঝে বড় ডিসিশনসগুলো একটু দেখে শুনে আমার মনে হয় নিতে হবে। নেওয়াটা বুদ্ধিমানের কাজ কালকের দিনের জন্য বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। দাম্পত্য সুখ বাড়বে, দাম্পত্য জীবন বা দাম্পত্য সুখ কালকের দিনে বাড়তে পারে। আগামীকালকের দিনে আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, প্রেমজ ব্যাপার ভালো, পারিবারিক সুখ সমৃদ্ধি কিন্তু ব্যাঘাত ঘটবে বা বিঘ্ন ঘটবে। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ চলছে। রিস্ক নেবেন না, দেখে শুনে চলুন। যদি কোনো বড় সেগমেন্ট থাকে, বড় মিটিং থাকে, খুব সাবধানে, বেটার হবে। কৃত্তিকা নক্ষত্র সিনিয়রদের চটাবেন না। রোহিণী নক্ষত্র বন্ধুত্ব দেখে শুনে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি ফাঁদ বা টোপ এটা কিন্তু সাবধানে, কিন্তু কাজকর্ম ভালো হচ্ছে। তো এটা ঘটনা। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে আংশিক সবুজ বা হালকা সবুজ এটা কিন্তু বেটার। মিথুনের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে আপনি সম্ভব হলে 2 সংখ্যার ব্যবহার করবেন। সবুজ সেটগুলো কালকের দিনে খারাপ হচ্ছে না, ভালোর দিকে যাচ্ছে। বন্ধুরা, কালকে 11টা থেকে 1:50 বেস্ট টাইম। কালকের দিনে 3:05 থেকে প্রায় 4:45 দেখে ব্যবহার করছেন। মিথুনের মানুষজনদের ক্ষেত্রে আপনার এবং আপনার পরিবারের শরীর স্টেবল থাকছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকের দিনে বেগ দেবে। দেখুন, আমার হেলথ, আমার পেরেন্টসদের হেলথ, আমার সন্তানের হেলথ, এই ব্যাপারটা কালকের দিনে পজিটিভ যাচ্ছে, অসুবিধা নেই। গড়পড়তা বা অ্যাভারেজ দিন এবং দৈব মোটামুটিই পাশে দাঁড়াচ্ছে আমার কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো দিনটাকে মোটামুটিভাবে পার করা, এগিয়ে নিয়ে যাওয়া এবং চালিয়ে নিয়ে যাওয়াটা, এটাই বুদ্ধিমানের কাজ হবে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, চলুক সব মিলিয়ে, যতটা এফোর্ট দেবেন সেই অনুপাতেই রেজাল্ট পাবেন, কিন্তু লোকজন একটু সুযোগ সুবিধা নেবে। তো প্রতিবেশী থেকে সাবধান। প্রতিবেশী মধ্যে পাশের বাড়ি বলছি না, অফিসের প্রতিবেশী, এই জায়গাটা সাবধান। বিজনেসও গড়পড়তা হচ্ছে। তো আমি বিশাল কিছু চাপ নিয়ে অফিসের জন্য ভালো করে ভালো ভেবে এমন কিছু বিশাল কিছু রেজাল্ট রিচ করতে পারবো না আমি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। সো সামগ্রিকভাবে চলা উচিত, চালিয়ে নেওয়া উচিত। সকলে যেরকম হচ্ছে সেটা আমারও হোক, বেটার। দাম্পত্য ভালো, প্রেম একটু ভোগাচ্ছে কালকের দিনে। সন্তান এবং বিদ্যাস্থান এবং আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে। বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু কর্তব্য করে গেলেও বিশাল যে কিছু দাম পাবেন, বিশাল যে কিছু ফ্রেম পাবেন, এরা কিন্তু বন্ধুরা বলতে পারছি না। সো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন মিথুনের মানুষ। তো চলুক, একটু দেখে শুনে চলাটাই বুদ্ধিমানের কাজ এবং বুদ্ধির ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। মৃগশিরা নক্ষত্র, ভাষার ওপর জোর দিন, কীভাবে কী থ্রো করছেন একটু খেয়াল রাখুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অনেক লোক সুযোগ সুবিধা নেওয়ার জন্য আপনার চারপাশে ঘুরঘুর করতে পারে, খেয়াল রাখবেন। পুনর্বসু নক্ষত্র, সাইলেন্টলি কাজ হচ্ছে, রেজাল্ট ভালো, বেস্ট রেজাল্ট কর্কট পাচ্ছেন, বেস্ট।
হ্যাঁ, কালকে কর্কট পাবেন 1 এবং লাল, কালকে কর্কটকে ব্যবহার করতে বলছি। হ্যাঁ, এটা সবচেয়ে ভালো কথা বা ভালো ব্যাপার কালকের দিনের জন্য। মোটামুটি কালকের দিনে আপ টু 2টো চলতে পারে। আমি 11:15 থেকেই শুরু করে দিতে বলছি, 2টো পর্যন্ত, 2:05 চলতে পারে। তো ফার্স্ট হাফটাকে কাজে লাগাচ্ছেন 3:15 থেকে ওই ধরে রাখুন 4:50 এই সময়টা কিন্তু একটু দেখে শুনে চলতে হচ্ছে। তো সেকেন্ড হাফটা আপনাকে একটু প্রবলেম দেবে আপনি যখন কর্কটের মানুষ। কিন্তু কর্কটের শরীর ভালো, আমি কর্কট, আমার হেলথ, আমার ফ্যামিলির হেলথ, আমার বাবা মা, আমার এজের শরীর ভালো। ইনভেস্টমেন্ট হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না। ট্যুর বা ট্রাভেলগুলো দেখে কেনাকাটি বা পরিবারের জন্য কিছু কেনাকাটি, এটা কিন্তু আপনার জন্য বা আপনাদের জন্য বেটার ফিল করাচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিন কর্কট রাশি সর্বকার্য সিদ্ধি এবং দৈব ভীষণ মাত্রায় আপনাকে সাপোর্ট বা আপনার পাশে এসে দাঁড়াবে। দৈব বা আমার কপাল বা আমার ডেস্টিনি আমার পাশে এসে দাঁড়াচ্ছে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট কালকের দিনে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, আগামীকালকের দিনে আমি বলবো ছোটার জন্য রেডি থাকুন এবং সবটা কন্ট্রোলে রাখুন। সহজে সাফল্য, শর্টকাট নেওয়া যায় এবং নিজে উপস্থিত থেকে কাজ করবেন। বন্ধু বান্ধবী কালিগ এদেরকে সুযোগ দেবেন না, কারণ কেন ভাগ দেবেন? সাকসেসের ভাগ কাউকে দেবেন কেন? ইনক্লুডিং বিজনেস বেটার রেজাল্ট দিচ্ছে, সো লাক ট্রাই করা যেতে পারে কালকের দিনে। চলুন, পজিটিভ চলার জন্য রেডি থাকুন। বেটার হচ্ছে, ইনিশিয়ালি কিছু বাধা বিপত্তি আসতে পারে, বাট নো ইস্যু, নো প্রবলেম, দেখতে থাকুন। কালকের দিনে দাম্পত্য সুখে বাধা, প্রেমে ভালো, পরিবারের প্রতি কর্তব্য ভালো, সাপোর্টটা একটু কম, সন্তান সুখ ভালো, বিদ্যা ভীষণ ভালো, লিগাল প্রবলেমগুলো অসুবিধা নেই, কিন্তু অতি মানে বেশি হেল্প করার প্রবণতা, বেশি ভালো করতে যাওয়ার প্রবণতা, ভালো করার টেন্ডেন্সি আপনি কর্কট হলে আপনাকে কিন্তু প্রবলেম দিচ্ছে। সো এইটা একটু দেখে, বরং বলতে পারি একটু স্বার্থপর হন না, কে বাধা দিয়েছে, কে প্রবলেম দিয়েছে, বেটার রেজাল্ট দেবে বা বেটার ফল দেবে আপনি যখন কর্কটের মানুষ। কর্কট আইনি জটিলতা নিয়ে চাপ নেই, পুনর্বসু ফ্রিকেল মাইন্ডেড, এটাই সমস্যা। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেবেন না আর কাউকে এন্টারটেন করতে যাবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টিমুখ লোকগুলো থেকে সাবধান, খেয়াল রাখবেন। মিষ্টিমুখ লোকগুলো একটু সাবধান বা সতর্ক থাকুন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক বা জাতিকা, আপনি লালকে শরীরে একটু ছোঁয়াবেন এবং নারায়ণকে ডাকবেন, 3 সংখ্যার ব্যবহার করছেন কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা হচ্ছেন। মোটামুটি 11:05 থেকে 2টো ধরতে পারেন শুভ সময়। কালকের দিনে খেয়াল রাখার সময় 3:08 থেকে 4:50 দেখে ব্যবহার করবেন। 3:08 থেকে 4:50 আমি দেখে ব্যবহার করতে বলছি। সিংহ কালকের দিনে দৈব অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সিংহ রাশির কালকের দিনে শরীরটা ভোগাচ্ছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইনক্লুডিং ট্যুর অ্যান্ড ট্রাভেল। যদি আমি কোনো ট্যুরে যেতে চাই বা ট্রাভেল করতে চাই, এটা কিন্তু বন্ধুরা আমাকে ভালো রেজাল্ট বা আমাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। তবে মানে ফাইন্যান্সিয়াল দিক খুব একটা স্টেবল নয়, অর্থকষ্ট বা অর্থনৈতিক চাপের মধ্যে কালকের দিনে আমি পড়তে চলেছি বা পড়তে পারি আমি যখন সিংহর মানুষ। সিংহ রাশির কালকের দিনে দেখুন, সব মিলিয়ে চাপটা আছে প্রচুর এবং ঠেকাটা, বোঝাটা আছে, কাজ হচ্ছে। আপনার প্রশ্ন এটা যে ভাই কাজ হবে কি না? ইয়েস, কাজ কমপ্লিট হবে, কিন্তু আমার সাথে সাথে আরও 2জনের কাজ হচ্ছে, আরও 4জনের কাজ হচ্ছে, এই ব্যাপারটা। সো আমার টার্গেট রিচ হচ্ছে, কিন্তু আমি 2জনের আরও টার্গেট বইছি। সো কিছু জনকে আমাকে কাঁধে করে নিয়ে বইতে হবে, কিছু জনের প্রফিট আমার জন্য হবে এবং এইটাই আপনার টাইমটা খাবে। তো দিন অ্যাকচুয়ালি ভালো, কিন্তু ভাগ্য অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, শুধু আপনার হয়ে আপনার ভাগ্য কালকে কথা বলছে না বা সাপোর্ট করছে না। বন্ধুরা, এটা একটু লক্ষ্য রাখবেন বা এটা একটু নজর রাখবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বা আগামীকালকে চলার ক্ষেত্রে ব্যবসা অ্যাভারেজ রেজাল্ট হবে, মোটামুটি চলছে বা চলছে বলতে পারি, কিন্তু খুব ভালো এক্সপেকটেশন রাখাটা যাবে না। আর খুব টাফ কাজ যদি যে কোনো ক্ষেত্রে থেকে থাকে, ইনক্লুডিং হাউসওয়াইফ, আপনাকে ভালো রকমভাবে বেগ পেতে হবে, কমপ্লিট করতে পারবেন, অসুবিধা নেই। সো টেনশন, এটা জিতবো না হারবো, জিতবেন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে বন্ধুরা, প্রেম সামলে কালকের দিনে প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য,
জ্ঞাতির লোকজন, বিশেষত এজেন্টদের সঙ্গে সমস্যা, ইনক্লুডিং হাউসওয়াইফ, এটা খেয়াল রাখবেন। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা কালকের দিনে আপনাকে এমন কিছু প্রবলেম বা সমস্যার মধ্যে ফেলবে বলা যাচ্ছে না। সো এ পার্টটা স্টেবল। সিংহ মঘা নক্ষত্র হলে কালকের দিন কনফিডেন্স লো। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি সবটা ম্যানেজ করতে পারছেন না ঠিক মতো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আপনি খেয়াল রাখবেন আপনার জিনিসগুলো যাতে কেউ ব্যবহার খুব বেশি না করে, বা ব্যবহার করতে থাকলে অসুবিধা, তাতে আপনার লস হবে, কারণ উত্তর ফাল্গুনির দিন শুভ। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে সবুজ, হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে বড় বড় প্লাস পয়েন্ট। আমি একদম ডিপ সবুজ বলছি না, কিন্তু সবুজের একটু টাচ রাখা যায় শরীরে। এবং কন্যা রাশি কালকের দিনে 4 ব্যবহার করতে পারেন। কন্যা রাশি 11টা 15 থেকে, মানে 11টা 15 থেকে কালকের দিনে ব্যবহার করতে পারছেন 2টো 5। কন্যা রাশি কালকের দিনে খেয়াল রাখছেন 3টে 15 থেকে 5টা, এই টাইমটাকে খেয়াল রাখবেন। কন্যা পিতামাতার শরীর নিয়ে ভোগান্তি, পিতামাতা এজেড বা সিনিয়র, এই মানুষগুলোর শরীর নিয়ে ভোগান্তি বা ভোগান্তির যোগ বা জায়গা থেকে যাচ্ছে। অর্থভাগ্য ভালো, হ্যাঁ, অর্থ বা অর্থর জায়গা ভালো, কিন্তু দৈব সাপোর্ট করছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে, পেরেন্টসদের শরীর বেগ দেবে, আপনি এবং আপনার বাচ্চা এই জায়গা বা এই দিকটা কিন্তু হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট পাচ্ছেন। সিক্রেসি, গোপনীয়তা মেনটেন করে নিজ হাতে নিজ দায়িত্বে কাজগুলোকে ওতরাতে হবে। এবং দেখুন, সেই বলে না যে একটা ফোকাস ঠিক রেখে বা গোল ঠিক রেখে এগোনো উচিত, এই ব্যাপারটাই কিন্তু কালকে কন্যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য হচ্ছে। তো বন্ধুরা, এটা একটু নজর রাখছেন বা এটা একটু খেয়াল রাখছেন যে আমি একটু চুপচাপ, আমি জানি আমাকে কি করতে হবে, সেটাকে মেনটেন করে চালানো উচিত। কারুর সাপোর্ট, দৈব সাপোর্ট আমি পাচ্ছি না, সো নিজের ক্ষমতাতে যেতে হবে। এটা ঘটনা। বন্ধু বান্ধবী কালিগ খুব বেশি সাপোর্টিভ হচ্ছে না আপনার জন্য কালকের দিনে। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, বিজনেস পার্ট ভালো, হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট করছেন, প্রেমে চাপ রয়েছে। তো কন্যা প্রেম করছেন, চাপ আছে, প্রেমিক প্রেমিকারা সতর্ক এবং সংযত থাকুন। আমার মনে হয় এটা বেটার রেজাল্ট দিচ্ছে। আইনি জটিলতা ভালো, পারিবারিক শান্তি বজায় থাকবে। কিছু ক্ষেত্রে আপনি একটু মাথা গরম করতে পারেন, টেম্পটেড হয়ে যেতে পারেন, এই ব্যাপারটা হচ্ছে, কিন্তু ওভারঅল ঠিক আছে। ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান সুখ ভালো। বাট হাউস ওয়াইফ হলে কোথাও একটা গিয়ে স্যাটিসফ্যাকশনের একটা অভাব থেকে যাচ্ছে। আইন, আদালত, কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বিদ্যার বাধা, চাপ নেই, অসুবিধা নেই। কিন্তু কন্যা কিছু ক্ষেত্রে ডিমোটিভেটেড হতে থাকা এবং কি বলবো যে এনার্জি লস হওয়া, এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে। রিস্ক ফ্রি হন, আর টার্গেট সেট করুন, একটু গোপনীয়তা মেনটেন করে কাজ করুন, বেটার ফল পাবেন। উত্তর ফাল্গুনি সিনিয়র বা হায়ার অথরিটিস যেন খাপ্পা না হয়, এটা একটু খেয়াল রাখবেন। কান ভাঙানোর লোক থাকবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগ বাড়িয়ে তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না। চিত্রা নক্ষত্র প্রিপ্ল্যান্ড হওয়া উচিত, প্রিপ্ল্যান্ড হওয়া উচিত, এটা কিন্তু প্রযোজ্য, এটা একটু লক্ষ্য রাখবেন। তুলা রাশি দেখুন, জেনারেলি কালকের দিনে আমি তুলাকে বলবো সাদা ব্যবহার করতে, এবং তুলা রাশি কালকের দিনে 5 সংখ্যার ব্যবহার করছেন। তো বন্ধুরা, তুলার জাতক বা জাতিকাদের কালকের দিনে 11টা থেকে 1টা 50 শুভ সময়, 3টে, এখান থেকে প্রায় 5টা 5 দেখে ব্যবহার করছেন। ভুল করেও ইনভেস্টমেন্ট মানে না যাওয়াটা বেটার। ভুল করেও ইনভেস্টমেন্টের ব্যাপার থেকে দূরে থাকা উচিত। আমার এবং আমার ফ্যামিলির শরীর ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। বাবা মা বাচ্চা, এই যে শরীর বা এই যে স্বাস্থ্যর জায়গাগুলো তুলার ক্ষেত্রে বেটার যাচ্ছে বা বেটার ফল দিচ্ছে। তো বন্ধুরা, চাপ নেই বা অসুবিধা নেই। আপনি যখন তুলার মানুষ, শত্রুতা প্রচুর এবং ভালো রকমভাবে আপনাকে পদে পদে বাধা সৃষ্টি করা হবে। আপনি যে লেভেলে আছেন, যে পোস্টে আছেন, চাপ নেই, কিন্তু শত্রুতার জায়গা প্রচুর রয়েছে। যে পোস্টে আছেন, যে লেভেলে আছেন, তার শত্রুটাও সেই লেভেলের হয়। হ্যাঁ, যখন আমি কেউ একজন ধরুন রাজনীতির টপ লেভেলে আছে, তার শত্রুকে, তার অ্যান্টি রাজনীতি করা লোকজনরা টপ লেভেলের, এই ব্যাপারটা তো এই জায়গাটা কালকে লক্ষ্য রাখতে হবে একদম দেখে শুনে। এবং কালকে বড় ডিসিশনস নেওয়া যাবে না। আমার ঘাড়ে কোনো ঠেকা এসে যাবে, বোঝা চেপে যাবে, দায় চেপে যাবে,
এটা কিন্তু হবে না বন্ধুরা, এটা সাবধানে, বা এটা কিন্তু দেখবেন আপনি যখন তুলার মানুষ একদম দেখে শুনে সাফ সুতরা এবং ট্রেস রিস্ক দুটো ফ্রি হয়ে কালকে চলা উচিত। বুঝুন, এটা আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বিদ্যাস্থান ভালো, দৈব সাথে নেই, তো বিপত্তি কিন্তু আসবে, চাপ কিন্তু আমাকে খেতে হবে, এটা প্রবলেমের বন্ধুরা। সো এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্যের সাপোর্ট রয়েছে, প্রেমেরও সাপোর্ট রয়েছে, ভাই বোন আপ টু দ্য মার্ক হচ্ছে না, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, আত্মীয় স্বজন প্রতিবেশী একটু দেখে চলাটাই তুলার ক্ষেত্রে বেটার, বা বলতে পারি বুদ্ধিমানের মতো কাজ হবে, বুদ্ধিমত্তার কাজ হবে। আমি যখন তুলার মানুষ, তো তুলা রাশি সংযত সতর্ক থাকার, ডিসিশানস দেখে, বন্ধুত্ব দেখে, সহকর্মীদের সঙ্গে একটু বুঝে শুনে, তো ওভারঅল যতটা হচ্ছে এটাই বলতে চাইছি। আমি যখন মানে আপনি যখন তুলার মানুষ, জাতক জাতিকা, হতে পারে এরকম অনেক মনে হচ্ছে যেন সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু সেটা প্রবলেম জন্ম দিতে পারে। তো সব মিলিয়ে আমি বলছি, দেখুন এক একজন এক এক পোস্টে থাকেন, জায়গায় থাকেন, বাট আমি একটু লক্ষ্য রেখেই চলতে বলছি। তো তুলা চিত্রা নক্ষত্র হলে প্রাইভেসি বা গোপনীয়তা মেনটেন করবেন। তুলা সাথী নক্ষত্র হলে টাকার ব্যাপারে সাবধান থাকবেন। তুলা বিশাখা নক্ষত্র, মানে আমি যখন বিশাখা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে সিনিয়র হায়ার অথরিটিস বা যে কোনো ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন। তবে বাবা মার সাথে সম্পর্ক ভালো তুলা রাশির ক্ষেত্রে, এবং আপনি হাউসওয়াইফ হলে সব মিলিয়ে একটু একটু দেখে নিতে হবে, এটা বলতে চাইছি। তুলার পর কে আসে? তুলার পর আসে বৃশ্চিক। বৃশ্চিক কালকে ইয়োলো সেট শরীরে রাখতে হবে, বৃশ্চিক 3 সংখ্যার ব্যবহার করতে হবে। হ্যাঁ, দৈব কালকে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। বৃশ্চিক রাশি কালকে চাপ নিতে হবে, কারণ বৃশ্চিকের কালকে কাজ হবে, কিন্তু বৃশ্চিককে নিজে খেটে সাকসেস। 11টা অ্যাপ্রক্স 2:10 ভালো সময়। কালকের দিনে 3:25 থেকে 5:05 দেখে ব্যবহার করছেন সেকেন্ড হাফটা, এবং ওই টাইমে যদি আপনি মনে করেন যে বিকেলবেলা করছি, না করবেন না, সকালে করুন, তাড়াতাড়ি করুন, এটা ব্যাপার। বৃশ্চিক হেলথ, মায়ের হেলথ, মা, আমি কদিন ধরেই দেখবেন বারবার বৃশ্চিককে বলছি মায়ের হেলথ সামলান, মায়ের হেলথ সামলান, মায়ের হেলথ সামলান, কারণ মায়ের হেলথটা এখন সামলানোর সময় রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্রাভেল কিন্তু বেগ দিচ্ছে, বন্ধুত্ব কিন্তু বেগ দিচ্ছে, এটা ঘটনা। সো এবং তবে লিগাল কোর্ট কাছারি, আইনি জটিলতা কালকে বেটার, প্রেম কালকে ভালো, দাম্পত্য অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি হচ্ছে। চাকরি ক্ষেত্রে চাপ নেওয়ার ব্যবস্থা করুন, কারণ কালকে চাকরিতে চাপ নেওয়ার দিন। চাকরি ক্ষেত্রে, চাকরি করার জায়গায় প্রেসার কিন্তু বন্ধুরা আমাকে নিতে হবে, বা আমাদেরকে নিতে হবে। আমি যখন বৃশ্চিকের মানুষ, কর্মসিদ্ধি, লোকে দেখবে, জ্বলবে, কিন্তু কিছু ক্ষেত্রে না খাটনি বাড়বে, 10-এর জন্য 11 দিতে হচ্ছে, এই পরিশ্রম করার জন্য রেডি থাকুন। কিন্তু কিছু কিছু সময় আমরা খাটি লোককে জ্বালানোর জন্য, তাই তো? ধরুন আমার একটা 50,000 টাকার বাইক হলেই হয়ে যায়, আমি 5 লাখ টাকা দিয়ে বাইক কিনছি, কারণ জ্বালাবো কিছু জনকে, একটু শো অফ করবো। কালকে বিজনেস পার্ট ভালো, কাস্টমার ধরা ব্যবস্থা করুন, কোয়ালিটিতে খেলুন, বেটার রেজাল্ট পাবেন। বৃশ্চিকের জাতক বা জাতিকা হবে, ডিমোটিভেটেড হবেন না যেন। এতগুলো ভালো ভালো কথা বলছি, যাতে নিজেকে অন্তত মোটিভেট রাখুন, কাজ হয়ে যাবে। বাবা মার সাথে সম্পর্ক একটু সামলান, এটা একটু লক্ষ্য রাখতে হবে। পারিবারিক কর্তব্য পালনগুলো যথেষ্ট স্টেবল, নো ইস্যু, নো প্রবলেম। সন্তান অবাধ্য থাকছে, বিদ্যা অ্যাভারেজ, তবে হচ্ছে চাপ আছে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, এটা বুঝতে হবে। বৃশ্চিক বিশাখা, কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না। অনুরাধা, রিস্ক নিতে পারেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে আপনি যখন জ্যেষ্ঠার মানুষ, আগামীকালকের দিনে অবশ্যই আপনারা প্রত্যেকে নারায়ণকে ডাকবেন। আগামীকালকের দিনে সম্মান বাড়ানোর চেষ্টা করুন, বেটার ফল পাবেন। নেক্সট, লাল এবং 3, এটা কিন্তু চলবে। লাল এবং 3 এটা দেখবেন আপনি যখন ধনুর মানুষ, এবং সবচেয়ে বড় কথা, কালকের দিন ওয়ান অফ দ্য বেস্ট ডে হতে চলেছে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য। 2টো পর্যন্ত চলুক, 10:30টার পর থেকেই চলুক। খেয়াল রাখতে হবে কোনটা, 3:05 থেকে ওই 4:40,
এই টাইমটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের জন্য। দৈব সাপোর্ট করছে বন্ধুরা, হেলথ ভালোর দিকে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, এবং টাকা পয়সার চাপ দেখুন, যদিও একদিনে জানি কিছুই হয় না, কিন্তু টাকা পয়সার চাপ কমবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন, যে কোনো ট্যুর বা যে কোনো ট্রাভেলের ব্যাপার এগুলো একটু দেখে করবেন আপনি ধনুর মানুষ হলে। ধনু কালকে গুছিয়ে কাজ করুন, শিল্পীর ছোঁয়া থাকুক, শর্টকাট নিন, লোককে ইমপ্রেসড করুন, মিডলম্যান হয়ে কাজ করতে পারেন, কথা বলে কার্যসিদ্ধি হতে পারে। সো শর্টকাট নেওয়া, চেয়ারে বসে সাকসেস, আমি কলকাতায় বসে আছি, আমি দিল্লিতে ফোন করে কাজ মিটিয়ে নিচ্ছি, এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল, ইনক্লুডিং বিজনেস কালকের দিনে ভালো। লোকজন আমার গ্রিপে থাকবে, লোক আমার কপাল আমাকে কালকে সাথ দিচ্ছে, তো লোকজন মানুষজন কালকে আমার হাতের মুঠোয় থাকছে। এটা ঘটনা আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। কালকে আপনার কথায় কোনো কথাবার্তা বলা, দেখুন আমাকে কেউ পছন্দ করতে পারে কিন্তু আমাকে কালকে অ্যাভয়েড করতে পারছে না, এটা হবে ব্যাপার, এটা বুঝুন। সো সেইভাবে রেডি হন, সেইভাবে তৈরি হন। দেখা যাক কালকের দিনের জন্য আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য সামলান, অসুবিধা রয়েছে, পরিবারের সাথে সম্পর্ক ভালো, এবং কিছু ক্ষেত্রে কিছু শত্রু পরিবারে থাকতে পারে, বাট কালকে আপনার যেহেতু দিন বলো, তারা হুল ফোটাতে পারবে না, এটা ঘটনা। কালকে প্রেমজ ব্যাপার স্যাপারগুলো, গড়পর্তা, সন্তান সুখ, বিদ্যাস্থান যথেষ্ট ভালো। লিগাল ব্যাপার স্যাপার অ্যাভয়েড করবেন কালকের দিনে, একটু দেখে। হাউস ওয়াইফ হলে কন্ট্রোল করুন, লোককে গ্রিপে রাখুন, লোককে হাতের মুঠোয় রাখুন, বাস দেখে নিন আপনি যদি ধনুর মানুষ হন। তো পজিটিভ দিন। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি বড্ড বেশি বেকার টাইম নষ্ট করতে পারেন। পূর্ব সারা পার্টিকুলার কারোর উপর নির্ভরতা দেখাবেন না, দরকার পড়বে না, ডিপেন্ডেন্ট হবেন না। উত্তরা ছাড়া কালকের দিনে একটু একটু শর্টকাট নেওয়া যায়, এটা দেখবেন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি আকাশি হালকা সবুজ এইগুলো বেটার, হালকা এটা কিন্তু দেখবেন। এবং মকর রাশি হলে কালকের দিনে 3 ব্যবহার করুন। মকর রাশির জাতক বা জাতিকারা 11:25 থেকে 1:50 শুভ সময়, সেকেন্ড হাফ পুরোটা আপনি দেখে ব্যবহার করছেন, পুরোটা। আমি মকর, আমার হেলথ ভালো, আমার ফ্যামিলির হেলথ ভালো, দৈব ভালো নয়, দৈব ভালো নয়, খারাপ, এটা কিন্তু ঘটনা। তো মকর কালকের দিনে ভীষণ মাত্রায় চাপে রয়েছেন, মেন্টাল স্ট্রেস বাড়ছে, এবং ইনভেস্টমেন্ট করতে গেলে সমস্যা রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল এগুলো চলতে পারে। অফিস, হায়ার অথরিটিস, সিনিয়র ম্যানেজমেন্ট এদের বাধ্য ছাত্র হন, লাক ট্রাই করতে যাবেন না, চাপ বেড়ে যাবে, রিস্ক নিতে যাবেন না, প্রবলেম বেড়ে যাবে। কালকের দিনে মকর রাশি দেখে শুনে চলা উচিত, এবং ওপর মহলকে ফলো করা উচিত। আমি দেখুন কালকে তেতোটাকে গিলতে হবে, তো যেখানে যা প্রবলেম, যেখানে যা অসুবিধা বা যা সমস্যা দেখে শুনে কিছু সলভ করার দরকার নেই। চাকরি ক্ষেত্রে বিজনেস চলছে, বিজনেসটা হবে, খারাপ হবে না। চাকরি ক্ষেত্রে সাবধান, এবং লোকে মিছরি ছুরি নিয়ে কিন্তু রেডি রাখবে আপনার জন্য। দাম্পত্য ভালো, এবং বাবা মা এবং হাজব্যান্ড ওয়াইফের সাপোর্টটা পাবেন। প্রেম ভোগাবে, বন্ধুত্ব ডেফিনেটলি ভোগাবে। ভাই বোন জ্ঞাতি অ্যাভারেজ, সন্তান সুখ ভালো। বিদ্যায় অমনোযোগিতা, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে রাস্তাঘাটে চলাফেরা করা, মানুষজনদের সাথে ঠিকঠাক মতো ডিল করা, একটু দেখে। কালকে এটাই বলতে চাইছি, মন জয় করতে পারবেন না। সো বন্ধুরা, এটা কিন্তু একটু দেখে চলবেন, বা এটা একটু দেখে বুঝে চলুন, আমার মনে হয় বেটার রেজাল্ট হচ্ছে। সো সাবধানে, আর্গুমেন্ট করা, তর্ক করা, বড় ঝামেলায় জড়ানো যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন, বা এটা একটু দেখে শুনে চলাটাই উচিত হবে। কালকের দিনে মকর টোটাল মিলিয়ে সতর্ক থাকা উচিত। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, বেফাস মন্তব্য, বেফাস কথাবার্তা বলবেন না। শতভিসা নক্ষত্রের জাতক বা জাতিকারা অত তাড়াহুড়ো করার দরকারই নেই। পূর্ব ভাদ্রপদ, টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত কালকে নেওয়া যাবে না। কুম্ভ রাশি কালকের দিনে দেখুন শরীর ভালো হচ্ছে। কুম্ভ রাশি সাদা এবং 5 ব্যবহার করতে পারেন। অবশ্যই নারায়ণের পুজো পাঠ আমরা কালকে করছি। 11টা থেকে 1টা প্রায় 47-48 চলতে পারে। 11টা 5 এখান থেকে খেয়াল রাখবো,
ধরুন 2:55 থেকে অ্যাপ্রক্স 5টা খেয়াল রাখবো কালকের দিনের জন্য। আমি যখন কুম্ভের মানুষ, শরীর মোটামুটি চলছে, কিন্তু দেখুন বন্ধুরা, কালকের দিন আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ আমাকে নজর রাখতে হবে। পিতার মতো যারা রয়েছেন বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট মোটামুটি টুকটাক কেনাকাটি চলতে পারে, বড়টাকে বারণ করব, বড় কেনাকাটি বা বড় ইনভেস্টমেন্ট। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। বাট কুম্ভের প্রবলেম হচ্ছে, দেখুন কাজ হবে কিন্তু এক্সট্রা হেডেক, প্রচুর দায়িত্ব, খাওয়ার সময় নেই। লোকে না গরু ভাববে, গাধা ভাববে, যে চলো ভাই মেশিন ভাববে। মেশিন দেখবেন না যে সারাদিন মেশিন চলছে। এই চাপটা কালকে রয়েছে এবং একের পর এক এটা ফ্রাস্ট্রেটেড করবে আপনাকে। কাজ হচ্ছে লেট, ডিলে এবং 100-র জন্য 130। দৈব সাপোর্টে নেই, এটাই সবচেয়ে বড় ব্যাপার কালকের দিনের জন্য। তো বন্ধুরা, এটা একটু দেখতে হবে। ব্যবসা গড়পড়তা, চাকরি ক্ষেত্রে খুব বেশি সাপোর্ট আমার পাবে না। ওই বলে না কিছু সময় যে আমার শরীর আছে বলেই আমি আছি, নালে নেই। তো এই যে ব্যাপার, ভালোবেসে আমাকে রাখেনি, এই জায়গাগুলো একটু হতে পারে সিনিয়র। হ্যাঁ, এবং তবে আপনি কাজ করবেন, করুন, কি আর করা যেতে পারে। দাম্পত্য জীবনও ভোগাচ্ছে, প্রেম ভালো, পরিবারের সাথে সম্পর্ক মোটামুটি। আমি বলবো কালকে হয়তো আপনি একটু একলা থাকছেন। আইন, আদালত, কোর্ট কাছারি, বিদ্যা ভালো। আমি এটাই বলতে চাইছি, আপনার দিক থেকে যে এফোর্টগুলো দেওয়া যাবে সেগুলো ভালো হচ্ছে। উল্টো দিক, তার সাপোর্টটা নেই, বন্ধু বান্ধবী সব মিলিয়ে, এটা একটু দেখবেন। তো এটা একটু দেখে চলতে হবে। এবং আপনি হাউস ওয়াইফ হলেও, আপনি যখন একজন গৃহবধূ, এটাই লোকে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে। তো এক্সপেকটেশন রাখলে প্রবলেম হতেই পারে, হবে হয়তো। তো বন্ধুরা, এবং বড় বড় ইম্পর্টেন্ট মিটিং, বড় কথাবার্তা, বড় যা ইচ্ছা যদি করতে হয় করবেন, অসুবিধা নেই, কিন্তু প্রফিট কার হচ্ছে সেটা একটু দেখুন, এটাই বলতে চাইছি। বিদ্যা সফল, লিগাল নিয়ে চাপ নেই। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ধার দেবেন না। শতভিষণ, আচ্ছা মকর রাশির ওখানে নক্ষত্রগুলো কি বললাম খেয়াল নেই। উত্তরা ছাড়া শ্রবণা ধনিষ্ঠা হয়তো হতো, আমি ভুল বলেছি। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে সমস্যা। আর রেবতী নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পেন্ডিং কোনো সমস্যা জেগে উঠতে পারে বা চাগার দিয়ে উঠতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রাখবেন। দেখুন, লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যখন মীনের মানুষ, কালকে ফার্স্ট হাফ ভীষণ শুভ। ঝেড়ে উঠুন, চাগড়ে উঠুন, ভীষণ মাত্রায় মানে কর্মসিদ্ধি হতে পারে, কাজ এগোতে পারে, কাজ সাপোর্ট করছে আপনাদেরকে, এটা ঘটনা। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আপনার যখন মীন রাশি হচ্ছে, সো বন্ধুরা এটাকে কাজে লাগাতে হবে, এই ব্যাপারটাকে বা এই জায়গাটাকে কাজে লাগাতে হবে। 11টা থেকে 2:10 চলবে, 3:25 থেকে প্রায় 5টা দেখে ব্যবহার করুন সেকেন্ড হাফটা। তো ফার্স্ট হাফটাকে ইম্পর্টেন্ট কাজগুলো রাখুন, শর্টকাট নিন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন, যে কোনো কাজকে করতে পারেন, লাক সাথ দেবে। বন্ধুরা, হেলথ একটু ভোগাচ্ছে, টাকার একটু চাপ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণ কিন্তু ভালো, বিজনেস ভালো, 1-to-1 ডিল, ওপর মহলের সাথে ডিল, মানুষজনদের সাথে কথাবার্তা, কোনো ইমপ্রেশন, কোনো ভুলভ্রান্তি মেটানো, এই ব্যাপারগুলো ভালো, ইনক্লুডিং কোনো পেন্ডিং সমস্যা বেটার। সো যা প্ল্যান করার কালকে করতে পারেন। দাম্পত্য একটু সাবধানে, প্রেম ভালো, এবং পরিবারের সাথে সম্পর্কগুলো একটু সাবধানে। পরিবারের মানুষজন বা পরিবারের যারা আছেন তাদের সাথে সম্পর্ক জায়গাগুলো একটু সাবধানে। বিদ্যা ভালো নয় কালকের দিনে। আইন, আদালত, কোর্ট কাছারি পজিটিভ হচ্ছে, সন্তান সুখ ঠিকই আছে। আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখেই চলবেন, কিন্তু চাকরি, বিজনেস বোথ সাইডে পজিটিভিটি, এবং ছুটিও উপভোগ করতে পারবেন। পরিবারের ক্ষেত্রে একটা লোনলিনেস, নিঃসঙ্গতা, এই জায়গাটা থাকছে। সো এটা প্রবলেমের, কিন্তু এই মুহূর্তে মিনের সবচেয়ে বড় প্রবলেম কি, চাকরি, বিজনেস, এইগুলো তো সেটা ভালো রেজাল্ট দিচ্ছে। ডিসিশান নিন, পজিটিভলি ডিসিশান নিন, করে দেখুন, লাক সাথ দিচ্ছে, ট্রাই করে দেখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, জেদ দেখাতে হবে,
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু জনকে ব্যবহার করবেন, পরিষ্কার কথা বলছি। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্মান বাড়ানোর চেষ্টা করুন, সম্মান কিন্তু কালকে বাড়বে। সো এটাই বন্ধুরা আগামীকালকের রাশিফল। এইটুকুই। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। আর মনে হলে হোয়াটসঅ্যাপ করুন। নমস্কার।